ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে মাঠে ফিরেছেন সাকিব আল হাসান। 2 ম্যাচ পর জয়ের ধারায় ফিরেছে আবাহনী, ব্যাট হাতে ফায়ার নাইম শেখ। বাংলাদেশ সফরের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ক্রিকেট বিশ্বকাপের আয়োজক হতে তোড়জোড় শুরু করেছে বিসিবি। শুক্রবার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ক্রিকেটের গুরুত্বপূর্ণ সেরা 5টি ঘটনা নিয়েই আজকের 5 for 15 প্রেজেন্টিং বাই আকাশ। আপনাদের সাথে আছি অন্তরা শারমিন। অক্টোবরে টি-20 বিশ্বকাপ ভারতে। বিশ্বকাপে উপমহাদেশের উইকেট চিনে নিতে বাংলাদেশ সফরকে বেশ গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। টাইগারদের সাথে খেলবে 5 ম্যাচের টি-20 সিরিজ। রদ দেখে কলা বেচতে শক্তিশালী দলই ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলটির শক্তিমত্তার বিশ্লেষণ করছেন মাহরুষ প্রত্যয়। বাংলাদেশ সফরের জন্য অস্ট্রেলিয়ার প্রাথমিক দল ঘোষণা হয়েছে আগেই। সে দলে নেই স্মিথ, ওয়ার্নারের মতো তারকারা, নেই ম্যাক্সওয়েল, কামিন্সরাও। অজিদের প্রাথমিক দল নিয়ে বাংলাদেশি সমর্থকদের আছে স্বস্তির সাথে আক্ষেপ। তবে এতটুকু আশ্বস্ত করা যায়, স্বস্তির জায়গা নাই। যারা বাংলাদেশ সফরের দলে আছেন তাদের নিকট পরিসংখ্যান স্বস্তির বার্তা দেয় না। অস্ট্রেলিয়ার ক্রিকেট কাঠামো কতটা মজবুত সেটা আর বলার অপেক্ষা রাখে না। জাতীয় দলের খেলা থাকলেও ঘরোয়া লিগের ক্যালেন্ডারে কোনো পরিবর্তন আসে না। তাই মূল দলের 7-8 জন বাহিরে রেখেও তারা বিদেশ সফরের সাহস করে। শুধু পাইপলাইন মজবুত বলেই নয়, দলটার নাম যে অস্ট্রেলিয়া। বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দলের অধিনায়কের দায়িত্বে থাকবেন যথারীতি অ্যারন ফিঞ্চ। আছেন অভিষেকের অপেক্ষায় থাকা ওয়েস এগার আর নাথান এলিস। ওয়েস এগারের বয়স 24। সব ঠিক থাকলে বড় ভাই অ্যাস্টন এগারের সাথে নামতে পারেন আন্তর্জাতিক ক্রিকেটে। ম্যাথুয়ের জার্সি শটের সাথে আরও 2 জন কেন্দ্রীয় চুক্তিতে না থাকার পরেও আছেন প্রাথমিক দলে। প্রাথমিক দল ছাপিয়ে চোখ দেওয়া যাক প্লেইং 11-এ। বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার একাদশে জায়গা পেতে অ্যালেক্স ক্যারি আর ম্যাথু ওয়েডের মধ্যে চলতে পারে মধুর লড়াই। সে লড়াই অবশ্য ওয়েডের জয়ের সম্ভাবনায় খুব বেশি। সুযোগ হতে পারে বেন ম্যাকডারমিটের। বল হাতে অ্যাডাম জাম্পা আর মিচেল স্ট্রাক, সাথে অ্যাস্টন এগার আর অ্যান্ড্রু টাই। অস্ট্রেলিয়ার এই দলটাকে কি খুব দুর্বল মনে হচ্ছে? মাঠের আলো কাটতে পারেন এমন ক্রিকেটারদের মধ্যে সামনের সারিতে বেন ম্যান্ডারমট। বিগ ব্যাশে তার পারফরমেন্স নজর কাড়া, ততটাই যতটা দলে জায়গা পেতে দরকার হয়। বাংলাদেশের জন্য এই অজি হতে পারেন ভয়ের কারণ। ম্যাথু ওয়েড কেন প্লেইং 11-এ সুযোগ পাওয়ার দাবি রাখে? প্রশ্ন যদি আসে তবে উত্তর হবে শেষ 2 বছরে তার মাঠের পারফরমেন্স। মিচেল স্টার্ককে নিয়ে তো আর নতুন করে কিছু বলার নাই। তবুও যদি তার ক্যারিয়ার গ্রাফে তাকানো যায় তবে বাংলাদেশ দলের জন্য আর স্বস্তির জায়গা কই। অ্যাডাম জাম্পার নিউজিল্যান্ড সিরিজে ছিলেন ব্যর্থ। ছোট মাঠে লেগ স্পিনারদের যে সমস্যাটা হয় সেটাই হয়েছে জাম্পার। তবে ভারতের বিপক্ষে এর আগের সিরিজেও জাম্পা ছিলেন দুর্দান্ত। 3 ম্যাচে জাম্পা বল করেছেন 7 ইকোনমিতে। অস্ট্রেলিয়া দলটাই তো ব্র্যান্ড। মাঠে যারাই খেলুক সেটা হবে অজি জার্সি আর বেগি গ্রিন ক্যাপেই। বাংলাদেশের জন্য সুবর্ণ সুযোগ নিজেদের প্রমাণের। স্বস্তি ছেড়ে অজি বধে মানসিকভাবে প্রস্তুত হওয়ার। মাহরুষ প্রত্যয়, অলরাউন্ডার। অস্ট্রেলিয়া দল নিয়েই শুধু নয়, অলরাউন্ডারের নজর ছিল মিরপুরেও। নজরবন্দি হয়েছে আবাহনী ও মোহামেডানের পৃথক 2টি ম্যাচ। দুপুরের ম্যাচে আবাহনী জিতেছে। দলটির ওপেনার নাইম শেখের দুর্দান্ত ব্যাটিং ছিল ওই জয়ের বড় নিয়ামক। মাহরুষ প্রত্যয়ের আরও একটি রিপোর্ট। নাইম শেখের বুনো উদযাপন লক্ষ্য করুন। নেমেছিলেন 6 নম্বরে। মিরপুরের আকাশে সোনালি রোদ লেগেছিল তার গায়েও। সঙ্গে ছিলেন মোহাম্মদ সাইফুদ্দিন। আবাহনীর জয়ের আশা তখন ফিকে হয়ে আসছিল। তবে সব ছাপিয়ে ম্যাচের নায়ক সেই নাইম শেখ। এমন উদযাপন তো তারই সাজে। কিছুক্ষণ আগের ছবি। নির্লিপ্ত মুশফিকুর রহিম মাঠ ছাড়ছেন, শরীরে হতাশার বোঝা। আবাহনীর পুরো দলটাই যেন তখন ছিল মুশফিকুর রহিমের প্রতিচ্ছবি। হঠাৎ করে কি হলো সেই উত্তর হয়তো ছিল না কারো কাছেই। দলে তারকার ছড়াছড়ি, তবুও আছে বিতর্ক। সবকিছুর পরেও মাঠের নাজুক পারফরমেন্স যে কোনো দলকে নিয়ে যায় হতাশার সর্বোচ্চ পর্যায়ে। আবাহনীর মতো ব্যর্থতার কারণ অজানা নয়, তবে মুশফিককে নিয়ে আলোচনা করাই যায়। গত ম্যাচের পর আজও আউট হলেন রিভার্স সুইপ খেলে। দলকে বিপদে ফেলে তিনি কবে ছাড়বেন তার এই শখের সমাধি? দলের ভার মুশফিকের ওপর, কিন্তু বাকিরা? মাঠের ব্যর্থতায় তাদের নাম লেখা যায় মোটা দাগে। আফিফ হোসেন আজও সুযোগ পেয়েছেন, তবে সুযোগ নষ্টের যে নিয়মিত রুটিন তার থেকে বাহির হওয়া কি এতই সহজ? বৃহস্পতিবার মেঘলা আকাশের মতোই যেন আবাহনীর আকাশী নীল জার্সিতেও পড়েছিল মেঘের ছায়া। মুনিম শাহরিয়ার আর নাজমুল হোসেন শান্ত শুরুটা খারাপ হয়নি, তবুও উইকেটের নিয়মিত পতন। তবে ম্যাচ জয়ের পথে বাধা হতে পারেনি। জাকিরের ক্যাচটাকে দেখুন, আর সাথে দুর্দান্ত উদযাপন। সব হারিয়েছে শেষের ব্যর্থতায়।
তার আগে ম্যাচের শুরুতে জাকির আলীর সাথে সাব্বির রহমানের দুর্দান্ত চোট। জাকির পেয়েছেন 50, বিতর্কিত সাব্বিরের ইনিংসটাও ছিল আলোকিত, মাঝে বৃষ্টি। ওভার কমেছে, তবে লড়াইয়ের জন্য যতটুকু সংগ্রহ প্রয়োজন ছিল সেটা ছিল লিজেন্ডস অব রূপগঞ্জের বোর্ডে। তারা পারেননি। সুপার লিগের আগে আবাহনীর সুপার জয়। মাহরুজ প্রত্যয় অলরাউন্ডার। খুব সহজে ঘরে বসে শপিং করতে চাইলে আপনার সেরা পছন্দ হতে পারে ইভ্যালি। অনলাইন শপিংয়ে সবার আগে ইভ্যালি। আপনিও কেনাকাটায় আস্থা রাখুন ইভ্যালিতে। এই ডিপিএল টি20তে সবচেয়ে বেশি নজর টানছেন কারা? যদি বলি যাদের নজর টানার কথা তারাই। আমাকে বোকা ভাবার একদমই কোনো কারণ নেই। জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে আমি টানাটানি করছি না। আপনার মতো সচেতন ক্রিকেট ভক্ত বলেই আমি নজর রাখছি যুব বিশ্বকাপ জয়ী দলের সদস্যদের উপর। শুধু আমি একা নই, আমাদের আসিফ আফনানও একই কাজ করেছেন। মাসে এইভাবে বলছে যে তুই ভালো মতো প্র্যাকটিস করিস, একটু লং টাইম ব্যাটিং করবি প্র্যাকটিসে, এসব বলছে। আর রিয়াদ ভাই অনেক ভালো বলছে যে ইউ আর এ গ্রেট ফিল্ডার, গুড এনার্জি। বঙ্গবন্ধু টি20-র সময় শামীম পাটোয়ারিকে এভাবেই উদ্বুদ্ধ করেছিলেন মাশরাফি বিন মুর্তজা ও মাহমুদুল্লাহ রিয়াদ। চ্যাম্পিয়ন ক্রিকেটাররা যে কোনো পরামর্শ মাথায় ধরে মাঠে তার প্রতিফলন ঘটাতে পারেন। শামীম চ্যাম্পিয়ন ক্রিকেটার হবেন কিনা সেটা সময়ই বলে দেবে। তবে টাইগার শিবিরের দুই রত্নের পরামর্শ যে শামীম মেনে চলেছেন তার জ্বলন্ত উদাহরণ চলতি ঢাকা প্রিমিয়ার লিগ। যুব বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য শামীম পাটোয়ারি। সতীর্থরা যাকে আবার আদর করে ডাকেন পাটু। আর ব্যাটিং বোলিং ফিল্ডিং সব কিছুতেই শামীম যেন পটু। ব্যাট হাতে দুর্দান্ত ফিনিশার, সঙ্গে বল হাতে অধিনায়কের আস্থার নাম। ফিল্ডিংয়ে এনার্জেটিক। ডিপিএলে আবার ব্যাট করছেন 150-র বেশি স্ট্রাইক রেটে, দিচ্ছেন ফিনিশিং। সব কিছু ঠিকঠাক থাকলে হয়তো শামীম হতে পারেন বাংলাদেশের মাইকেল বেভান কিংবা হালের বেন স্টোকস। যুব বিশ্বকাপ জয়ী মাহমুদুল হাসান জয় নামের মতোই যেন জয় করে চলেছেন। জয়ের বড় ইনিংস খেলতে পারার সুখ্যাতি বহুদিনের। অনূর্ধ্ব-19 বিশ্বকাপের সেমিফাইনালে করেছিলেন দুর্দান্ত সেঞ্চুরি। যুবদলে 4-4টা সেঞ্চুরির মালিক জয় সেই ফর্ম টেনে এনেছেন ঘরোয়া ক্রিকেটেও। বিসিবি প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু টি20-র পর বাংলাদেশ ইমার্জিং দল ঘুরে চলতি ডিপিএল, সবখানেই বড় রান করেছেন। চলতি ডিপিএলেই খেলেছেন 78 এবং 85 রানের দুটো বড় ইনিংস। রান তোলায় জয় আছেন 2 নম্বরে। জয় নামের মতোই জয় করে চলেছেন সবার মন। কেভিন পিটারসেন একবার মজা করে বলেছিলেন, প্লেন থেকে একটা ইটের টুকরো যদি বাংলাদেশে ফেলা হয় সেটাও একজন বাঁহাতি স্পিনারেরই মাথায় পড়বে। অতীতে টাইগারদের বাঁহাতি স্পিনারের পাইপলাইন কতটা সমৃদ্ধ ছিল তা বোঝাতেই একটা কথাই যথেষ্ট। একসময়ের বাঁহাতি স্পিনারের আতুরঘর বাংলাদেশে বর্তমানে বিশ্বমানের বাঁহাতি স্পিনার মানেই যেন হাহাকার। এত হাহাকারের ভিড়ে আশার আলো রাকিবুল হাসান। যুব বিশ্বকাপ জয়ী দলের অন্যতম বড় শক্তি রাকিবুল ডিপিএলে বড় নামের ব্যাটসম্যানদের রীতিমতো নাকানি চুবানি খাওয়াচ্ছেন। ফ্লাইটটাই রাকিবুলের মূল অস্ত্র, সঙ্গে তার সাহস। অনিন্দ্য সুন্দর পৃথিবীতে চাঁদ যেমন অধরা, বাংলাদেশ ক্রিকেটে বাঁহাতি পেস বোলারও তেমনই। বছর 5 আগে এসেছিলেন মুস্তাফিজ, এবার শরীফুল। ছোটদের সবচেয়ে বড় তারকা শরীফুল ইসলাম ইতিমধ্যে গায়ে জড়িয়েছেন লাল সবুজ জার্সি। বঙ্গবন্ধু টি20 কিংবা ডিপিএল জুটি বেঁধে নিজের আদর্শ মুস্তাফিজের সঙ্গেই বল করেছেন শরীফুল। মানুষ তো তার স্বপ্নের সমান বড়, কখনো কখনো তো জীবনটাই স্বপ্ন। বিশ্বকাপ জয়ী এসব তরুণেই তো স্বপ্ন দেখে বাংলাদেশ ক্রিকেট। এদেশের বুকে বারবার 18 নেমে আসুক, যারা স্বপ্ন দেখায়, স্বপ্ন পূরণ করতে শেখায়। আসিফ আফনান, অলরাউন্ডার। শুক্রবার ক্রিকেটের এলিট ভক্তদের জন্য বিশেষ দিন। সাদা পোশাকের সবচেয়ে অভিজাত আইসিসি ইভেন্ট টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল। প্রতিবেশী ভারতকে সাপোর্ট করবেন নাকি নিউজিল্যান্ডকে? আমার কোনো সাজেশন নেই। তাসওয়ার নাফির প্রিভিউ রিপোর্ট আপনাকে একটা রাস্তা দেখাতে পারে। আমেজটা যেন বিশ্বকাপের ফাইনালের মতোই, আর হবেই বা না কেন। বিশ্বকাপ ফাইনাল খেলতে তো আর 2 বছর অপেক্ষা করতে হয় না, যেটা করতে হয়েছে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে। অ্যাশেজ দিয়ে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা নির্ধারণ হবে নিউজিল্যান্ড ভারত দ্বৈরথ দিয়ে। শুক্রবার ইংল্যান্ডের রোজ বোলে মাঠে নামবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ফাইনালিস্ট ভারত নিউজিল্যান্ড। মাঠের লড়াইয়ের আগে কথার লড়াইটা বেশ জমিয়ে তুলেছিল টুর্নামেন্টের আয়োজক আইসিসি। সাবেক ক্রিকেটার থেকে ক্রিকেট ভক্তরা সবার কাছেই এখন আলোচনার মূল ইস্যু টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামার আগে হয়তো কিছুটা স্বস্তিতে থাকবে নিউজিল্যান্ড। কারণটা অবশ্যই ইংল্যান্ডে তাদের সাম্প্রতিক পারফরমেন্স। ফাইনালের প্রস্তুতি হিসেবে ইংল্যান্ডের সাথে 2 ম্যাচের টেস্ট সিরিজ 1-0 জিতেছে কিউইরা। শুধু তাই নয়, 1999-এর পর ব্রিটিশদের মাটিতে নিউজিল্যান্ডের এটাই প্রথম 1-0 সিরিজ জয়। টেস্টে নিউজিল্যান্ডের অতীতের পরিসংখ্যান খুব ভালো না, সেটা পরিসংখ্যানের দিকে তাকালেই বোঝা যায়। 2007 থেকে 2013 পর্যন্ত জয়ের চেয়ে পরাজয়ের পাল্লাটা বেশ ভারী কিউয়েদের। অতীত পরিসংখ্যান যাই হোক, বর্তমান নিউজিল্যান্ড দলের যে আমূল পরিবর্তন হয়েছে সেটা শেষ 8 বছরের পারফরমেন্স দেখলেই আপনার নজরে আসবে। ইংল্যান্ডের সাথে শেষ টেস্ট জেতা নিউজিল্যান্ডের শেষ 8 বছরে 59 ম্যাচে জয় 32টা। আইসিসি আয়োজিত টুর্নামেন্টে ভারতের রয়েছে এক মজার ইতিহাস, যেটি থেকে এবার একটু হলেও স্বস্তি খুঁজতে পারে বিরাট কোহলিরা। 2014 টি-20 বিশ্বকাপের ফাইনালে শ্রীলঙ্কার সাথে হার, এর পরের বছর বিশ্বকাপে সেমিফাইনালে অস্ট্রেলিয়া এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সাথে 17 চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল সহ গেল বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের সাথে হেরে স্বপ্ন ভঙ্গ হওয়া ভারতের সাথে মাঠে ছিলেন আরেক সাক্ষী, তিনি হলেন ইংলিশ আম্পায়ার রিচার্ড কাটেলবর্গ। এবারও মাঠে থাকবেন তিনি, তবে পার্থক্য শুধু একটাই, ফিল্ডে নয়, কাটেলবর্গকে দেখা যাবে থার্ড আম্পায়ারের ভূমিকায়। ভারতীয়রা তাদের হার জয় নিয়ে এগুলোতে বিশ্বাস করুক আর না করুক, পরিসংখ্যানটা কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে, আর তাতে বেশ এগিয়ে বিরাট কোহলির ভারত। শেষ 8 বছরে ভারতের পারফরমেন্স সেই কথাই বলে। 74 টেস্ট খেলা ভারতের জয় 50% বেশি ম্যাচে। নিজের ঘরের মাঠের বাইরেও ভারত কতটা শক্তিশালী সেটা গেল অস্ট্রেলিয়া সফরে 2-1 সিরিজ জিতে বুঝিয়ে দিয়েছে বিরাট কোহলি, ঋষভ পান্টরা। নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসনও বেশ সমীহ করছেন ভারত দলকে। আইসিসিকে দেয়া সাক্ষাৎকারেও ভারতের পেস বোলিং লাইন আপ নিয়ে বেশ প্রশংসা করেন ব্ল্যাক ক্যাপ অধিনায়ক। এছাড়া স্পিন ইউনিটেও রয়েছে অভিজ্ঞ রবীন্দ্র জাদেজা ও রবিচন্দ্রন অশ্বিন। তবে ইংলিশ ওয়েদারে দুজনকে একসাথে একাদশে দেখা যাবে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালটা বিশ্বকাপের থেকে কম না, সেটা আইসিসির উদ্যোগগুলো দেখেও বোঝা যায়। 195টা দেশে দেখা যাবে ফাইনাল খেলা। এছাড়া প্রাইজ মানিটাও বেশ, চ্যাম্পিয়ন দল পাবে 1.6 মিলিয়ন মার্কিন ডলার, বাংলাদেশি টাকায় যা প্রায় 14 কোটি টাকা। রানার্স আপে হাতে উঠবে তার অর্ধেক, প্রায় 7 কোটি টাকা। টাকার অঙ্কের বিচারে থেকে প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয় করে ইতিহাসের পাতায় কার নাম উঠবে সব কিছু ছাপিয়ে, সেটাই এখন দেখার বিষয়। তাসওয়ার নাফি, অলরাউন্ডার। ভারত নিউজিল্যান্ডের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল, অথচ আয়োজক ইংল্যান্ড। ক্রিকেটের বিশ্ব আসরের আয়োজক হতে পারাও একটা গৌরবের ব্যাপার। সেই গৌরব অর্জনের জন্য বিসিবি তোড়জোড় শুরু করেছে। প্রতিবেশী দেশগুলোর সাথে জোট বেঁধে ক্রিকেট বিশ্বকাপের আয়োজক হতে চায়। ওটা না পেলে যে কোনো মূল্যেই হোক চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক হওয়া চাই। চাওয়া পাওয়ার হিসাব মিলিয়ে যারা দেখেছেন তাদের সাথেই কথা বলেছেন শামসুল আরেফিন। ভারত ও শ্রীলঙ্কার সাথে যৌথভাবে 2011 ক্রিকেট বিশ্বকাপ আয়োজক হয়েছিল বাংলাদেশ। জমকালো উদ্বোধনী অনুষ্ঠান করে বিশ্বকে চমকে দিয়েছিল বিসিবি। ম্যাচ আয়োজনেও দারুণ মুনশিয়ানা দেখিয়ে 2014 টি-20 বিশ্বকাপের একক আয়োজক হতে পেরেছিল বাংলাদেশ। সেখানেও সাফল্য, তারই ধারাবাহিকতায় 2016 সালে যুব বিশ্বকাপের জন্য বাংলাদেশকে বেছে নেয় আইসিসি। ক্রিকেটের গ্লোবাল আয়োজনের ঐতিহ্য ধরে রাখতে এবার নয়া পরিকল্পনা বিসিবির। আমাদের একটা লিগেসি আছে। আমরা 1998 সাল থেকে 1998 থেকে নিয়ে এই পর্যন্ত কিন্তু অনেকগুলো আইসিসি ইভেন্ট করেছি, এবং আমাদের জয়েন্টলি করা বা সিঙ্গেল হাতে ইভেন্ট করা এটার এক্সপিরিয়েন্স আমাদের আছে। সেই জন্যই সেই কনফিডেন্স থেকেই আমরা চাচ্ছি যে আমরা সামনে যেগুলো যে আইসিসির ইভেন্টগুলো আছে এখানে আমরা হোস্ট করার জন্য বিড করব, এবং সেই জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি। এই জন্য আমাদের একটা কমিটি করে দিয়েছে। কমিটি মোস্টলি আমাদের ক্রিকেট বোর্ডে যারা ম্যানেজমেন্টের যারা ম্যানেজার, সিনিয়র ম্যানেজার আছেন, সিইও আছেন, তাদের নিয়ে কমিটি করা হয়েছে। টেবিল পরিকল্পনায় চ্যাম্পিয়ন্স ট্রফি, বিশ্বকাপ আয়োজনের জন্য প্রতিবেশী দেশগুলোর সাথে দেন দরবার, সবই হবে আগামী সপ্তাহের মধ্যে। আমরা হিসাব নিকাশ করেছি যে কোনগুলো করা যায় কোনগুলো করা যায় না। তো এর মধ্যে ম্যাক্সিমাম আছে যেগুলো আছে যে আমরা যেগুলো চ্যাম্পিয়ন্স ট্রফি 3টা ভেন্যু লাগবে, তো 3টা ভেন্যুর জন্য আমরা সিঙ্গেলভাবে আমরা হোস্ট করতে পারবো 2টা চ্যাম্পিয়ন্স ট্রফি। আর বাকি যেগুলো আছে টি-20 এবং ক্রিকেট ওয়ার্ল্ড কাপ, এগুলো আমাদের জয়েন্টলি করতে হবে, বিকজ আমাদের এতগুলো ভেন্যু নেই। জয়েন্টলি হোস্ট করতে গেলে ডেফিনেটলি নেবারিং কান্ট্রি যারা আছে, শ্রীলঙ্কা আছে, ভারত আছে এবং পাকিস্তান,
এই 3টা দেশ আছে যাদের সাথে জয়েন্টলি করা যেতে পারে এবং অতীতে আমরা করেছি, বা ভারতের সাথে করেছি আমরা। তো এই জায়গাটা আমরা ভারতের সাথে এখন পর্যন্ত আলাপ আলোচনা চলছে, শ্রীলঙ্কার সাথেও চলছে এবং অ্যাট দ্য সেম টাইম পাকিস্তানের সাথে আমরা যোগাযোগে আছি। এখন আমরা ফিডব্যাক পাইনি, ইনশাআল্লাহ আগামী হয়তো 3-4 দিনের মধ্যে জানতে পারবো কোনটা আমরা জয়েন্টলি করতে পারবো অথবা কোনটা পারবো না। তো এটা যেন অপেক্ষায় আছি আমরা। ক্রিকেটের বিশ্ব আসরের আয়োজক হতে পারলে ক্রিকেট বোর্ডের আর্থিক লাভ হয়, শুধু সেটাই নয়, লাভের মুখ দেখবে দেশের বেশ কটি খাত। অ্যাভিয়েশনের ব্যাপার আছে, এয়ারলাইনগুলো এখানে তখন তারা প্যাকেজ দিতে পারে, তাদের একটা সেলের ব্যাপার আছে এয়ারলাইনগুলোর, যখন বিভিন্ন দেশ থেকে আসে। আমি ট্যুরিজমের কথা বললাম, হোটেল বললাম, এবং অবভিয়াসলি আরও যেগুলা অনেক এটাকে ব্র্যান্ডিং করার জন্য অনেকগুলো ইভেন্ট কোম্পানিও তারা এখানে কাজ করে, তাদের জন্য একটা ভালো সুযোগ থাকে এখানে পার্টিসিপেট করার। আইসিসি ইভেন্ট আয়োজনের জন্য শুধু আন্তর্জাতিক যোগাযোগ নয়, খুব শিগগিরই দেশের ক্রিকেট অবকাঠামো সংস্কারের কাজে হাত দেবে ক্রিকেট বোর্ড, বলেছেন এই বোর্ড কর্তা। ইনফ্রাস্ট্রাকচার ইজ ভেরি ইম্পর্টেন্ট। এখানে শামসুল আরেফিন, অলরাউন্ডার। অলরেডি আমাদের স্টেডিয়াম আছে, এগুলো ইনফ্রাস্ট্রাকচার। আকাশ প্রেজেন্স 5 for 15 আজকের মতো এ পর্যন্তই। অলরাউন্ডারের সাথেই থাকুন, হয়ে উঠুন অলরাউন্ডার।